কিপ্টে মা ও ছেলের অবস্থা। চারু, বলছি তোর সাথে একটা কথা বলার ছিল। কি হলো? বলো, কি বলছো? না বাবা, আমাদের টিভিটা একটু রিচার্জ কর। কতদিন রিচার্জ করছিস বল না, টিভিটা মানে তো ফুটিয়ে যাবে তো। হ্যাঁ ফুটুক। কেন ফুটি কাকিদের ঘর যেতে যায়? সেখানে কি হলো? অত পারা যাবে না। যাই তো, লোকের ঘরে দিন দিন যেতে ভালো লাগে না, ওরা কেমন করতে থাকে জানুস। হ্যাঁ, অমন টাকা পয়সা বাঁচাতে গেলে অনেক লোকের অনেক কথা শুনতে হয়। কোনো হবে না, যাবে, কিছু হবে না, দুটো কথা সহ্য করে নেবে, কি আছে তার? ও তাহলে কি বলছো, যাবো? যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে। আর শুনো, যদি দুটো মিষ্টি দে, একটা খাবে আর একটা ফুটে মেঁধে নিয়ে আসবে, ওইটা রাত্রেবেলা রুটি দিয়ে খাই নিবে। আর আমি তাহলে একটা মিষ্টি আনি, আমিও রুটি দিয়ে খাই নিবো। তো তোমারটা তোমার হয়ে গেল, আমি আমার রুটি দিয়ে খাই নিবো। না, দুটা মিষ্টি কেনে, একটা মিষ্টিও দেয় না, যাটুকু দেয়নি মিষ্টি ধরে থাক। সব বাদ দে, সিরিয়ালগুলো সময় হয়ে গেছে, যাতে যখন হবে তখন চলেই যায়। হ্যাঁ হ্যাঁ, যাও শিগগির করে আসবে, সেগুলো রুটিগুলো তো করতে হবে। আর পারিনি বাবা, তুই বাবা একটা বউ আন, বুড়াই তো ধুমরা হয়ে গেলি, চুল টুল তো সব টাকের থেকে নামে গেছে। মিয়া কিলি করে পড়ে থাকলে কি আর হবে? তার এখন 18 বছর হয় নাই, আমি এখন একটা দেখে দিচ্ছি, তাকে বিয়াটা কর, তারপরে দেখা যাবে কই মিয়ারা যখন বলবে একদিন বিয়া করব বলে। তাই মিয়া কিলি করে পড়ে থাকলে কি আর হবে? তার এখন 18 বছর হয় নাই, আমি এখন একটা দেখে দিচ্ছি, তাকে বিয়াটা কর, তারপরে দেখা যাবে কই মিয়ারা যখন বলবে একদিন বিয়া করব বলে। হ্যাঁ, আমি কি দুবার দুবার বিয়ে করবো নাকি? তোমার জন্য আমাকে দুটো দুটো বিয়ে করতে হবে? হবে না? আমার বেটা সরকারি চাকরি করে, আরো দুটা বিয়া হবে না? মাঠে চাষ করে ঘুরছে, ঘাস কাটছে, তাদের দুটা তিনটা বিয়া হয়ে যাচ্ছে, আর আমার বেটা হবে না? বিয়া হলে দুবার দুবার পণ পাবি, দুটা দুটা জিনিস পাবি, কম ব্যাপার? ওইসব বেলকি বাদ দাও। মিয়া ছেলের গলা সবাই জানে, জানলায় না দুজনের পিছনে ছাল ছুলে দিবে। বেশি বাল লবি করো না, লোকের গজ্জার জন্য কি যাও। তাই তবে বল। ও দিদি, বলি ও দিদি। চলে আসছে বাবা লো, ঠিক 6:30 বাজার জন্য তখনই চলে এলো। তাকে মুরজা দিকে সারাই দেবো না। দিন দিন আমার ঘরটাই পাই গেছে একবারে সিরিয়াল দেখতে। আমার বেটা কত সাধে আমার জন্য রিচার্জ করে দেয়, তার বেটা সরকারি চাকরি করে, তাও টিভি রিচার্জ করতে মুরাদ নেই। চলে যাবো এখান থেকে। আছো নাকি গো দিদি? বলি ডাকে যাচ্ছে। হ্যাঁ গো বলো, কি হলো? টিভিটা খুলেছ? হ্যাঁ গো খুলেছি, আসো। আজকে দেরি হয়ে গেল গো আমার ছেনাটার সাথে বকে বকে। না না, কোনো দেরি করো না, একদম সময়ে এসেছো তুমি, আসো বসো। হ্যাঁ তাহলে একটু বসি, বলো। চাটা খাওয়া হয়ে গেছে তোমাদের? হ্যাঁ, আজকে আমরা চা বিকালে খাই নিয়েছি, অত দেরি করি না, সন্ধ্যাবেলা চা খেলে গ্যাস হচ্ছে, ওই জন্য বিকাল বিকালে খাই নিয়েছি। ও তাহলে খাই নিচ্ছ? ই বাবা, এরা তো তাহলে চালাক হয়ে গেছে লোক, বেলাবেলি চা খাই নিচ্ছে। আরো কি হবে আমার, এদের ঘরে তো চা খাওয়ার জন্য এলো। বলি কি গো, কি এত ভাবছো? কারো কথা মনে করছো নাকি? না গো না, কার কথা ভাববো? সিরিয়ালটা কেমন ঝগড়া লাগছে দেখো, 2 সতীনে সতীনে, তাই দেখছি। বেশ জমেছে সিরিয়ালটা, বলো দেখি। জমবে নি বাবা, লোকের ঘরে এসে দেখতে তো বিরাট ভালোই লাগে, সিরিয়াল কেন সব জমে যাবে এরপরে। বলিও দিদি, তুমি এখন কারোর কথা মনে করছো নাকি? না না, কার কথা আর ভাববো। বলি হ্যাঁ গো, তোমার বেটাটা যে ওই মেয়েটার সাথে কি চব্য ছিল, বিয়া ঘর করবে না তাহলে? হ্যাঁ দিব, মিয়াটা 18 বছরটা তো হোক, 18 বছর হলে তখন দিব। আর কবে দিবে ধন? আমার বেটার বিয়া হয়ে লাতিপুতি হয়ে গেল, একই বয়সের দুটো ছেলে আমাদের, বলো হ্যাঁ, একসাথে হইল নি? হ্যাঁ, তা কবে যে বিয়া ঘরটা ভোজ ঘরটা খাবো ভাই রে তোমার বেটা, আর কে জানে। হ্যাঁ গো, খাবেই তো, লাও না তো অস্থির হচ্ছ কেন, সিরিয়ালটা দেখো। তা বলি হ্যাঁ গো, তোমার বেটার বিয়ে তো তাহলে ভালোই জমজমাট করবে লাই? হ্যাঁ, ভোজ ঘরটা তাহলে ভালোই হবে, খাওয়ান দাওয়ানটাও বেশ ভালোই করবে বুঝি। না না, অত ভালো করে করবো না,
ওই যাইটাই করে নম নম করে দিব। ঘরে করারও তো কেউ থাকার দরকার, কে আছে ঘরে? না গুনতি 5 জনকে ডাকবো, ওটা দিয়ে সাইডে দিব, তোর কাউকে ডাকবো না। ও বাবলো, কি কিপটালো মা বেটা দুজনে করে হাড় কিপটার দলে একবারেই লোকের খাবে এক শালা। আমার বেটার বিয়ে ঘরগোষ্ঠী খাই করে গেছে। কি ভাবছো গো? তো লাও না, তোমাদেরকে তো ডাকবো, একজন হলেও তোমাদের নিমন্ত্রণ থাকবে, লাও তো ভাবার দরকার নাই আর। না না, যা কি আর ভাবছি গো, যা ভাবি নাই। তোমার বেটা, তোমাদের বিয়া ঘর, তোমরা যাকে পারবে ডাকবে, আমি কি সে বলে বলে নিমন্ত্রণ নেব বলো? আমার বেটার বিয়ায় তো তোমরা ঘর গোষ্ঠী এসেছিলে, মনে পড়ছে? বলে দিচ্ছি শালা, যা মরবি যে যদি লজ্জায় পরে ওর ঘরগোষ্ঠীকে ডাকে তাহলে ভালোই হবে। হ্যাঁ, ঘর গোষ্ঠী ডাকেছিল সবাইকে, আর পারি গো। বলি তাহলে তো সিরিয়ালটা শেষ হলো, টিভিটা এবারে বন্ধ করবো, বিল বাড়ছে, বেটা আসি আমাকে চেঁচাতে থাকবে গো, জানো? বন্ধ করে দিলাই টিভিটা, কালকে তখন আবার আসবে, বেলা বেলি দেখে করে যাবে সিরিয়ালটা। বন্ধ করে দিবে? আরেকটা দেখতাম, লাও তাহলে বন্ধ করো, আমারও ঘর যেতে হবে, একটা আছে ঘরে রুটি করতে হবে কারো, আমি আসলাম। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা ভিডিও করছিলাম, তো ভাবলাম যে ইন্ট্রোটা দিয়েই দিই। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে অবস্থা, আমরা সব ভূত রাক্ষস বের হয়ে গেছে একদম। তো এখন বাজছে রাত প্রায় 2টো নাগাদ মনে হয়, আমাদের বিয়ের শ্যুট এখনই শেষ হলো ভিডিও করা। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, অনেক রাত হয়ে যাওয়ার কারণে। ঘুম পেয়ে গেছে গাইস প্রচণ্ড, অনেক কষ্ট করে গাইজ আমরা ভিডিও বানাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর একটু সাপোর্ট করবে আমাদের, যেমন আমরা এই চ্যানেলটা নিয়ে আরও ভালো করে এগোতে পারি। অনেক কষ্ট হয় অনেক। তো দেখতে পাচ্ছ পাখা অফ, এই গরমে মানে সত্যি এই ঘেমে পুরো ভর্তি হয়ে যাচ্ছি গাইস, প্রচণ্ড কষ্ট। শুধু তোমাদের জন্য, তোমাদের একটু হাসাবার জন্য আমরা এত কষ্ট করছি গাইস। প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব আর একটু শেয়ার, যতদূর পারবে এই ভিডিওটা আগিয়ে দেওয়ার চেষ্টা করবে প্লিজ। তো বাই গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, চলো টাটা।